সাথে সাথে আমাকে বিশ্বাস করতে। চলো চলো আমার সঙ্গে, আর আমাকে তোমার সাথী করো নন্দিন। আমার বিরুদ্ধে লড়াই আমার বুকের রক্ত দিয়ে রক্ত করাবি। কিন্তু কাটে উঠবে শ্মশান ঘাট, পরিচিত বন্ধু বান্ধব, ওপারের দুধ উইংসে রেডি। হে অ্যাপোলো, তুমি আমাদের রক্ষা করো। আবির্ভূত হও দেবগণ। বহুবার তোমরা অতীতে আমাদের করেছিলে ত্রাণ। মারি থেকে, ধ্বংস থেকে রক্ষা করেছিলে। মৃত্যু থেকে রক্ষা করো আজ। মায়াবী রাক্ষস স্ফিংসের হাত থেকে রক্ষা করো আমাদের। রক্ষা করো আমাদের প্রিয় থিবেশকে। রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। হে দেবতা, রক্ষা করো আমাদের, রক্ষা করো থিবেশ। হে দেবতা, রক্ষা করো আমাদের, রক্ষা করো থিবেশ। তোমাকে তো দেখে ভিনদেশী বলে মনে হচ্ছে। কোথা থেকে আসছো? আমি এডিপাস। আমি আসছি কোরিন্থ থেকে। এখানে আসার উদ্দেশ্য? আমার কোনো উদ্দেশ্যই নয়। তবে আসলে আমি আমার মা বাবার কাছ থেকে
আমার দেশ করিন্থ থেকে দূরে, অনেক দূরে চলে যেতে চাই। সেই উদ্দেশ্যে আমার যা চলতে চলতে আমি এখানে এসে পৌঁছেছি। বড় অসময়ে এসে পড়েছো আমাদের দেশে। কেন? এখানে কি কোনো যুদ্ধ চলছে? না, দুর্ভিক্ষ, মহামারী? তাও না। তবে স্ফিংস নামে এক মায়াবী রাক্ষসের হাতে আজ আমরা বন্দী। স্ফিংস, মায়াবী রাক্ষস, রাক্ষসের হাতে তোমরা বন্দী? হ্যাঁ, কেন? তোমাদের রাজা তোমাদেরকে ওই রাক্ষসের হাত থেকে মুক্ত করতে পারছে না? আমাদের থিবেসে এখন কোনো রাজা নেই। তোমাদের কোনো রাজা নেই? না, লাইউস ছিলেন আমাদের রাজা। তীর্থযাত্রার উদ্দেশ্যে তিনি যাচ্ছিলেন দেলফি, কিন্তু তিনি আর ফেরেননি। ঠিক তারপরে ওই মায়াবী রাক্ষস এসে হাজির হয়। সে আমাদেরকে নির্দেশ দেয়, আজ থেকে প্রতিদিন একজন করে মানুষ আমার কাছে পাঠিয়ে দিবি। আমি তাকে একটা প্রশ্ন করব, আমার প্রশ্নের উত্তর দিতে পারলে তবেই সে ছাড়া পাবে। আর প্রশ্নের উত্তর দিতে না পারলে আমার হাতে তার মৃত্যু। আজ পর্যন্ত আমরা কেউ তার প্রশ্নের উত্তর দিতে পারিনি। থিবেসের অর্ধেক মানুষকে সে মেরে ফেলেছে। এখনো যারা বেঁচে আছে তারা হয় মৃত্যুর জন্য অপেক্ষা করছে, নয়তোবা দেশ ছেড়ে পালাচ্ছে। রাজা লাইউসের স্ত্রী ইয়োকাস্তা, খুবই অল্প বয়স তার, কিন্তু রানী ইয়োকাস্তাকে বিবাহ করে থিবেসের রাজা হতে কেউ রাজি নয়। আমরা এখন জানি না এই যন্ত্রণা থেকে মুক্তির উপায়, জানি না থিবেস আর বাঁচবে কিনা। থিবেস আর বাঁচবে? নিশ্চয়ই বাঁচবে। আমি বাঁচাবো থিবেসকে। তুমি? আমি। বলো কোথায় গেলে তাকে পাবো? কিন্তু তোমাকে তো আমরা তার কাছে যেতে দিতে পারি না। তুমি আমার দেশের অতিথি। অতিথি হিসেবে যখন গ্রহণ করলে, তখন আমার দায়িত্ব তোমাদেরকে সেই রাক্ষসের হাত থেকে মুক্ত করা। বলো কোথায় গেলে তাকে পাবো? কিন্তু স্ফিংস এক ভয়ঙ্কর মায়াবী রাক্ষস, তার কাছ থেকে আজ পর্যন্ত কেউ বেঁচে ফেরেনি। আমি মায়ায় বিশ্বাস করি না। আমি ইডিপাস, মৃত্যু ভয় আমার নাই। বলো কোথায় গেলে তাকে পাবো? বেশ, তবে যাও ওই পাহাড়ে। আমি ইডিপাস, সাহস আছে তো সামনে আয়, দেখি তোর কেমন মায়া। আজ মনে হচ্ছে নতুন মানুষ। সাত পাল্টানো যাবে আর। বেশি কথা না বলে আয় আমার কাছে আয়। ক্ষমতা থাকে তো আমার সঙ্গে লড়াই কর। লড়াই? তোর সঙ্গে লড়াই? জানিস তো আমার লড়াই কেমন লড়াই? জানি। বল তোর ধাঁধাটাই বল। ভালো করে ভেবে দেখ, আজ পর্যন্ত আমার ধাঁধার উত্তর দিতে কেউ পারে নাই। তুই কি পারবি আমার ধাঁধার উত্তর দিতে না
তো ভয় পায় না? আগে তোর ধাঁধাটাই বল। তবে বল, কোন প্রাণী প্রথমে চার পায়ে হাঁটে, তারপর দু পায়ে হাঁটে, তারপর তিন পায়ে হাঁটে? কোন প্রাণী প্রথমে চার পায়ে হাঁটে, তারপর দু পায়ে হাঁটে, তারপর তিন পায়ে হাঁটে? কোন 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 প্রাণী? মানা! কি করে? মানুষ শৈশব চার পা, তারপর দু পা, বৃদ্ধ অবস্থায় লাঠি হাতে, তিন পা, তিন পা, তিন পা, তিন পা, তিন পা, তিন পা। স্ফিংক্স মৃত! তোমরা এখনো মুক্ত, মুক্ত তোমরা! স্ফিংক্স মৃত! তোমরা এখন মুক্ত, মুক্ত তোমরা! মৃত! 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 স্ফিংক্স মৃত! মৃত! স্ফিংক্স মৃত! হিংস মৃত! স্ফিংক্স মৃত! স্ফিংক্স মৃত! হিংস মৃত! মৃত! হিংস মৃত! স্ফিংক্স মৃত! মৃত! ইডিপাস! ইডিপাস, তোমার সাহস, শক্তি, বুদ্ধি আমাদেরকে মুগ্ধ করেছে। তুমি তোমার বুদ্ধির জোরে মায়াবী রাক্ষস স্ফিংসের হাত থেকে আমাদেরকে মুক্ত করেছো। আমরা থিবেশবাসী, আমরা তোমাকে রাজা হিসাবে নির্বাচিত করেছি। এই দায়িত্ব তুমি গ্রহণ করো। কিন্তু আমি তোমাদের সংস্কার, সংস্কৃতি, রীতিনীতি
এসবের সঙ্গে পরিচিত না। আমি কিভাবে তোমাদেরকে শাসন করব? থিবেসকে বা শাসন করব কিভাবে? কোনো চিন্তা নেই, আমরা তোমাকে সাহায্য করব। পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বের মধ্য দিয়েই শাসিত হবে আমাদের থিবেস। রানী ইয়োকাস্তাকে তুমি স্ত্রী রূপে গ্রহণ করো। থিবেসের রাজার দায়িত্ব নাও তুমি, আর না বলো না। ক্রেওন, এদিকে এসো। তুমি যাও, রাজমুকুট নিয়ে এসো ইদিপাসের জন্য। রাজা লায়ুসের রাজমুকুট আমরা তোমার মাথায় তুলে দিচ্ছি ইদিপাস। এরপর থেকে থিবেসের ভালো মন্দের দায়িত্ব তোমার। থিবেসকে শাসন করার ক্ষেত্রে প্রতি মুহূর্তে আমরা তোমাকে সাহায্য করবো ইদিপাস। ক্রেওন, এই রাজমুকুট পরিয়ে দাও ইদিপাসের মাথায়। যে সম্মান ও দায়িত্ব তোমরা আমাকে দিলে আমি তা গ্রহণ করলাম। থিবেস এখন স্ফিংস মুক্ত। এসো আমরা সকলে মিলে থিবেসকে নতুন ভাবে গড়ে তুলি। আচ্ছা, রানী ইয়োকাস্তা এখন কোথায়? তাকে সব কিছু জানানো হয়েছে, তিনি প্রাসাদেই অপেক্ষা করছেন। আমরা এখন রানী ইয়োকাস্তার কাছেই যাব। ক্রেওন, চলো চলো।
এসেছি পাপের শাস্তি দিতে। টিবেতে জমে আছে অনেক পাপ। পাপের শাস্তি গোটা দিবেশে ছড়িয়ে দেব আমি
বলো, তোমরা কেন এসেছো আমার কাছে? তুমি আমাদের রাজা, তোমার কাছে আজ আমরা এসেছি। তুমি আমাদের দুঃখ দূর করো, মুক্তি দাও এই কষ্ট থেকে। একদিন তুমি আমাদের রক্ষা করেছিলে মায়াবী রাক্ষস ফিংসের হাত থেকে, ঠিক সেইভাবে তুমি আজ আবার আমাদের রক্ষা করো মৃত্যুর হাত থেকে। আমি তোমাদের দুঃখ বুঝি, জানি তোমরা কি কষ্ট বহন করছো। আমি উদাসীন নই, তোমাদের দুঃখে আমি কাঁদি। অসংখ্য চিন্তার গোলক ধাঁধায় আমি ঘুরে ঘুরে মরি। আমি চুপ করে বসে নেই। আমার শ্যালক ক্রেওনকে পাঠিয়েছি পুতিকায় দেবতা অ্যাপোল্লোর মন্দিরে নির্দেশ দিতে, যে আমি কি করলে তোমরা তোমাদের কষ্টের হাত থেকে মুক্তি পাবে। যেদিন সে গেছে সেদিন হতে আমি তার প্রতীক্ষা। আমি কথা দিচ্ছি, সে ফিরে এলে দেবতার নির্দেশ মতো কাজ হবে, আর তা না হলে তোমরা আমাকে নরদম বলে ডেকো। তোমার কথায় আশ্বস্ত হলাম। ক্রেওন এসে গেছে, এসে গেছে ক্রেওন। ক্রেওন, কি সংবাদ? দেবতার কাছ থেকে কি সংবাদ দিয়ে এলে? এখানেই বল, এই সকলের সামনে না প্রাসাদে ভেতরে? এখানে, এখানেই বলো ক্রেওন। আসল কথা হলো এই প্রজাদের দুঃখ। বেশ, বহু বছর ধরে আমাদের এই নগরীতে লুকিয়ে রয়েছে এক হত্যাকারী। তার পাপে আমাদের এই দুঃখ। কে সে? তার প্রতি দেবতার এই অভিযোগ? আমাদের আগের রাজা লাইলসকে কেউ হত্যা করেছে। তীর্থযাত্রার উদ্দেশ্যে তিনি যাচ্ছেন রেল তীর্থ, তিনি আর ফেরেন। কেউ তাকে হত্যা করেছে। দেবতার নির্দেশ, যার হাতেই হত্যা করে তার শাস্তি চাই, হয় নির্বাসন কিংবা মৃত্যু। কে সে হত্যা? কিভাবেই বা পাওয়া যাবে সে অপরাধের সূত্র? দেবতা জানিয়েছেন সে হত্যাকারী এখানেই আছে। বলেছেন যে সন্ধান করে সে সন্ধান পাবে, আর যে অলস সে পাবে না। হ্যাঁ, কিন্তু তার কোনো খবর বা তার কোনো অনুচর এমন কিছু কিলো পড়ে যায়নি যাতে করে তদন্ত সম্ভব। অনুচর একজন ছাড়া সকলে মারা গিয়েছে, আর সেই একজনও পালিয়ে বেঁচেছে। এরকম কোনো খবর বা তথ্য এই আমাদের কাছে ছিল। অবশ্য একটা কথা। কি কথা? যে কোনো একটা সূত্র অনেক ইঙ্গিত দিতে পারে ক্রেওন। বলো বলো ক্রেওন। সে তখন বলেছিল ডাকাতেরা রাজ অঞ্চলদের আক্রমণ করেছে, আর তারা রাজা লাইসকে হত্যা করেছে। ডাকাতেরা এমন দুঃসাহস পাবে বলে মনে হয় না, যদি না থিবেসের কোনো ষড়যন্ত্রের এই কাজে যোগাযোগ থাকে। আমরাও ভেবেছিলাম সেরকম কথা, কিন্তু রাজা লাইসের মৃত্যুর পর আমরা বললাম ও এই মায়াবী রাক্ষস কিংসরা তার দাদার সমাধিনে ছিল এই আমাদের কাছে বড় সমস্যা। তাই রাজার মৃত্যুর পর রাজহত্যা তদন্ত আর সম্ভব না, আমি আবার নতুন ভাবে আরম্ভ করব। তোমরা সকলে শুনলে, রাজা লায়সের হত্যাকারীকে খুঁজে বের করতে পারলে আমরা আমাদের কষ্টের হাত থেকে মুক্তি পাবো। তোমাদের সকলের সহযোগিতায় হয়তো সেই হত্যাকারীকে খুঁজে পাওয়া যাবে। আমাদের সকলের দায়িত্ব সেই হত্যাকারীকে খুঁজে বের করা। যদি কেউ জানো
তাহলে আমাকে বল। যদি কেউ ভয় পেয়ে থাকো তাহলে বলি, স্বীকার করলে অপরাধের শাস্তি কঠিন হবে না, তার দণ্ড হবে শুধু নির্বাসন। যদি কেউ জানো অন্য কেউ কোনো বিদেশী রাজা লায়সের হত্যাকে, তাহলে আমাকে অতি সত্য বলো, আমি তার কাছে কৃতজ্ঞ থাকবো, আমি তাকে পুরস্কৃত করব। আমি অভিশাপ দিচ্ছি, ঘাতক এ কাজ যেভাবে করে থাকুক না কেন, একা কিংবা দলবদ্ধ ভাবে পাপের যেন কঠিন দণ্ড পায়। যদি সে আমার জ্ঞাত সারে আমার প্রাসাদে সে স্থান নেয়, অভিশাপ যেন আমাকে স্পর্শ করে। যাও, রাজা লায়সের হত্যাকারীকে খুঁজে বের করো, যাও। বেরোন, যে মুকুট আমি পরে আছি তাঁর মুকুট, আর রানী আমার স্ত্রী, তিনি আমার পিতার তুল্য। এই মৃত্যুর প্রতিশোধ আমি নেবই, শুধু এ কাজে তোমার সাহায্যের বড়ই প্রয়োজন প্রেয়ন। তুমি নিশ্চিন্ত থাকো ইদিপাস, আমি তোমাকে যথাসাধ্য সাহায্য করব। হত্যাকারীকে যেভাবে হোক খুঁজে বের করতেই হবে প্রেয়ন। আমি যথাসাধ্য চেষ্টা করব। যে অজ্ঞাত লোক লায়স ঘাতক, সে তো আমাকেও হত্যা করতে পারে। আমি তাকে খুঁজে বের করে আত্মরক্ষা করব, রক্ষা করব থিবেশ। খোঁজো খোঁজো, হত্যাকারীকে খোঁজো। হত্যাকারীকে খুঁজে পাওয়া গেল না, সন্ধান করো, ভালো করে সন্ধান করো, খোঁজো খোঁজো। ঘাতককে খুঁজে পাওয়া গেল না, তাহলে উপায় কি করণীয় এখন? আমরা সেই অপরাধী নই, কে সেই ঘাতক আমরা তাও জানি না। দেবতা যখন নির্দেশ দিয়েছেন, স্বয়ং তিনি বলতে পারেন কে সেই ঘাতক। কিন্তু দেবতার কিছু বলার ইচ্ছা না থাকলে মানুষের শক্তির অসাধ্য তার কাছ থেকে কিছু জানা। আমার একটা পরামর্শ আছে, বলবো? একটা পরামর্শ? 100টা পরামর্শ যদি থাকে তুমি আমাকে বলো, আমি তা শুনবো। ওই দেবতার কথা যদি কেউ সবচেয়ে ভালো বুঝেন, তিনি প্রভু তেইরেসিয়াস। তিনি অন্ধ, কিন্তু অন্ধ হয়েও এই সব কিছু দেখতে পান। অন্ধকারে আলো দেখান একমাত্র তিনি। হ্যাঁ, একথা আমি ভেবেছি। রেহন আমাকে দুবার কথা বলেছে, সেই কারণে তাকে ডাকতে লোক পাঠিয়েছি। তিনি আসছেন বলে মনে হচ্ছে, তার সব সংকেত পাচ্ছি আমি। তেইরেসিয়াস, তুমি সত্যদ্রষ্টা জ্ঞানী, সব রহস্যের উত্তর তোমার জানা। চোখে না দেখতে পেলেও
হৃদয় দিয়ে তুমি আমাদের দুঃখ দেখছো। দেবতা নির্দেশ দিয়েছেন আমাদের কষ্টের হাত থেকে মুক্তির উপায় হলো রাজা লায়ুসের হত্যাকারীকে খুঁজে বের করে তার হত্যা কিংবা নির্বাসন। সুতরাং তুমি তোমার পক্ষে বিদ্যা বা অন্য কোনো কলা যা তোমারই জানা, এখন তুমি তা প্রয়োগ করো, রক্ষা করে নগরীকে। আজ আমরা তোমার উপর নির্ভর। অন্যকে রক্ষার চেয়ে মানুষের আর বড় কাজ নেই থেরেসিয়াস। কি হল, চুপ করে রইলে? কিছু বলো থেরেসিয়াস। যে হত্যাকারীকে খুঁজছো সে তুমি। কি বললে? যাকে তুমি খুঁজছো সেই হত্যাকারী তুমি নিজে। একথা বলতে দ্বিধা হলো না তোমার? আমি যা বলছি ঠিকই বলছি। কে কে শিখিয়েছে তোমাকে কথা বলতে? কার ষড়যন্ত্র? ক্রেয়ন না তুমি? না, তুমি, তোমার নিজের শত্রু তুমি। আবার সেই একই কথা। বেরিয়ে যাও এখান থেকে, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। যাও। এখানে আমাকে ডেকে নিয়ে এসেছিলে তুমি। নির্বোধের প্রলাপ শোনাবে জানলে আমি তোমাকে ডাকতাম না। তুমি আমাকে নির্বোধ মনে করো, কিন্তু তোমার মা বাবা বলতেন আমি খুব জ্ঞানী। দাঁড়াও, আমার মা বাবা কার? জানবে, একদিন ঠিক জানবে। চলো। অর্থ, রাজ্য, জীবনে এরাই সবচেয়ে বড়। সেই জন্য মানুষে মানুষে খেবে আসে একদিন অযাচিত ভাবে স্বাধীন ইচ্ছায় আমাকে সিংহাসনে বসে। কেমন আমার বন্ধু, বিশ্বস্ত সুখী, আজ সে আমার বিরুদ্ধে চক্রান্তকারী। সিংহাসন নেবে বলে সে আমাকে বিতাড়িত করার ষড়যন্ত্র করছে। তাই ছেলে নিয়ে দিয়েছে একে কুৎসাকারী, গোপন বিদ্যার বিরল তপস্বী, নিজের বিদ্যায় অন্ধ, অর্থ লাভে মুক্ত চক্ষু। তুমি কি চাই এখানে? আমার সামনে আসার সাহস আছে এখন? গোপনে আমাকে হত্যার চক্রান্ত করছো, সিংহাসন নেবে বলে আমাকে বিতাড়িত করার ষড়যন্ত্র করছো। কি মনে করো তুমি আমাকে? আমি তোমার চক্রান্তের কোনো কিছুই জানি না, বুঝি না। আমি অন্ধ, তুমি মূর্খ, তাই তুমি সিংহাসন চাও। কি আছে তোমার জানো না? রাজত্ব পেতে গেলে চাই টাকা, টাকা, ধনবল আর জনবল। কি বলছো দিবাস? আমি কিছুই বুঝতে পারছি। আগে বলো আমি কি করেছি? তুমি কি আমাকে ওই বৃত্ত তেরেসিয়াসকে ডেকে আনতে বলনি? হ্যাঁ, এখন তাহলে স্বীকার করো যে তোমার আস্কারা ছাড়া ওই তেরেসিয়াস আমাকে লায়ুস ঘাতক বলার সাহস পায় না। তিনি যদি তা বলে থাকেন সত্য মিথ্যা তুমি জানো। এখন আপাতত একটা প্রশ্নের উত্তর বলো, কিন্তু আমাকে ঘাতক প্রমাণ করতে পারবে না। তোমাকে জিজ্ঞাসা, রাস্তার আমি ভাই, তুমি তার স্বামী। নিঃসন্দেহে তিনি রানী, তোমাদের দুজনের রাজ্যের অধিকার। বিলক্ষণ। আর আমি তৃতীয়, আমারও সমান অধিকার। ঠিক সেই কারণে আমি মনে করি তুমি আজ বিশ্বাসঘাতক ক্রেয়ন। আমার যুক্তি বিচার করার চেষ্টা। স্বাভাবিক মানুষ যা চাই আমি তাই চাই। আমার আকাঙ্ক্ষা নয় রাজা হওয়ার, বরং রাজার মতো। তুমি আমার সমস্ত সব দিচ্ছ, লোকে মান্য করে সমাদর করে। কেন আমি ওই সুখের জীবন ছেড়ে অন্য জীবনের কথা ভাবব? আমি নির্বোধ নই, আমার স্বভাব নয় বিশ্বাসঘাত। আমি কোনো চক্রান্তের অংশীদার নই। ভিত্তিহীন সন্দেহের বসে ভালোকে খারাপ আর খারাপকে ভালো মনে করা ঠিক নয়। বিশ্বস্ত বন্ধুকে অবহেলা করা মানে জীবনামূল্য সম্পদ অবহেলে দিবা। বুদ্ধিমানের লক্ষণ দ্রুত চিন্তা, সুস্থ চিন্তা নয়। কিন্তু চক্রান্ত যখন অতি দ্রুত গতি, সে সময় প্রয়োজন দ্রুত প্রত্যাঘাত। স্থির হয়ে বসে থাকা মানে ষড়যন্ত্রীদের জয় আর আমার পতন। তাহলে তুমি কি চাও? এই আমার নির্বাসন? নির্বাসন? আমি চাই তোমার প্রাণদণ্ড। ঈর্ষার চেয়ে কি পরিণাম তার এক উজ্জ্বল দৃষ্টান্ত। কিছু এই তুমি আমাকে বিশ্বাস করবে না। তোমাকে বিশ্বাস? আমি কি নির্বোধ? তুমি আজ এক বিশ্বাসঘাতক ক্রেয়ন। তোমার বিচার কিন্তু ভুল হতে পারে দিবাস।
শাসনের অধিকার শাসকের ক্রেয়ন, তা বলে অন্যায় শাসন নয়। তোমরা কি পাগল? তোমাদের লজ্জা নেই? যখন দেশের দুঃসময় তখন এভাবে নিজেদের মধ্যে ঝগড়া করছো। এখন ভেতরে চলো ইদিপাস, ক্রেয়ন, তুমিও চলো। তোমার স্বামী দিবাস আমাকে ভীষণ দণ্ড দিয়েছে। হয় নির্বাসন কিংবা মৃত্যু। হ্যাঁ, আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য। দিবাস, আমি যদি সত্যি অপরাধী, তবে তুমি আমাকে যা সাজা দেবে আমি মাথা বেঁচে, কিন্তু আগে তা প্রমাণ করো দিবাস। দোহাই তোমায় ইদিপাস, ক্রেয়নের প্রতি আস্থা রাখো। ও শপথ করে বলছে, আমার অনুরোধ। আমাদের অনুরোধ, রাজা বিনতি করি রাজি হও। রাজি? কিন্তু কেন? যাকে এতদিন ভালো করে জানো তার কথা মান্য করো। বেশ, ওকে যেতে দাও। যাও ক্রেয়ন, এখন ভেতরে যাও। ইদিপাস, আমি জানতে চাই কি জন্য তোমাদের এত কলহ, কি জন্য তোমার এত রাগ? বলবে না? তোমাকে না বলার মতো কোনো কথাই নাই ইয়োকাস্তা। গোপনে গোপনে ক্রেয়ন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র আরম্ভ করেছে। ষড়যন্ত্র? খুলে বলো। সে বলেছে আমি নাকি রাজা লায়সের হত্যাকারী। সে কি নিজের মুখে কথা বলেছে? না, ক্রেয়ন অতি ধূর্ত। সে নিজের মুখে এই সমস্ত কথা বলেন। ওই ধূর্ত জ্যোতিষ তেইরেসিয়াসকে দিয়ে এসব বলিয়েছে। তাহলে তুমি এর জন্য আর চিন্তিত হয়েও না। আমি তোমায় বলছি, শোনো, তাহলে বুঝবে জ্যোতিষী সব বিদ্যা ভ্রান্ত। আমি তোমায় প্রমাণ দিচ্ছি। বহুদিন আগে রাজা লায়ুসের জন্য এক দৈব বাণী হয়েছিল। রাজা লায়ুস, শোনো, ইয়োকাস্তার গর্ভে তোমার যে সন্তান জন্ম নেবে, বড় হয়ে সে নিজের হাতে হত্যা করবে তোমাকে। তোমার নিজের সন্তানের হাতে তোমার মৃত্যু। জন্মাবার পর রাজা লায়ুসের নির্দেশে আমি আমাদের সেই সন্তানকে তুলে দিই এক বিশ্বস্ত ভৃত্যের হাতে। রাজা লায়ুস তার দুই পায়ের গোড়ালি একসাথে বেঁধে তাকে এক দুর্গম পাহাড়ে ফেলে রেখে আসার নির্দেশ দিয়েছিলেন। অথচ দেখো, সকলেই জানে রাজা লায়ুসের মৃত্যু হয়েছিল অচেনা বিদেশি দস্যুদের হাতে। ওই যেখানে তিন রাস্তা একসাথে মিলেছে সেখানে। সুতরাং দেখো, সে ছেলে তো পিতৃঘাতী হয়নি। রাজা লায়ুসের ভয় তো অমূলক ছিল। সন্তানের হাতে তো তাকে নিহত হতে হয়নি। এই হলো ভবিষ্যৎবাণীর পরিণতি। তাই ওসব কথা একেবারে ভুলে যাও। কিন্তু তোমার কথা শুনতে শুনতে আমার বুকের ভিতর কেমন যেন তোলপাড় হয়ে যাচ্ছে। কেন কেন তোমার এরকম মনে হচ্ছে? ওই যে বললে রাজা লায়স খুন হয় যেখানে তিন রাস্তা মিলেছে। হ্যাঁ, তাই শুনেছি। লোকে এখনো তাই বলে। ঘটনাটা ঠিক কতদিন আগে ঘটেছিল? ঘটনাটা তুমি রাজা হলে ঠিক তার আগে। লায়ুস দেখতে কিরকম ছিল? তখন তার বয়স কত ছিল? লায়ুস কালো, বেশ লম্বা, তার চুলে সবে পাক ধরেছিল। অনেকটা টোপারের মতন বড়। নয়, নিজের অজান্তে নিজের সর্বনাশ করে ফেলেছি।
এসব তুমি কি বলছো? তোমাকে দেখে যে ভয় হচ্ছে। ভয় আমার হচ্ছে। আচ্ছা, তার সঙ্গে কতজন লোক ছিল? তার সঙ্গে ছিল মোট 5 জন লোক। তার মধ্যে একজন রাজার ভৃত্য, তিনি যাচ্ছিলেন রথে। আরো স্পষ্ট যে মৃত্যুর খবর এনেছিল সে কি? একজন ভৃত্য, সেই শুধু বেঁচে ছিল। সে কি এখন এখানে কাজ করে? না, সে যখন দেখলো তুমি রাজা হয়েছ, তখন সে আমার হাত দুটো ধরে বারবার কাকুতি মিনতি করে বলেছিল তাকে দূরে কোনো পাহাড়ে ভেড়া চড়াবার কাজ দিতে। সে আর থেকেছে থাকতে চায় না। আমিও রাজি হয়ে পাঠিয়ে দিলাম তাকে। খুব ভালো লোক ছিল সে। চাইলে আরো অনেক ভালো কাজ দিতে পারতাম তাকে। আচ্ছা, ইয়োগাস্তা, তাকে গিয়ে এখানে আনার একবার ব্যবস্থা করতে পারো? হ্যাঁ, পারি বই কি, কিন্তু কেন? বলছি, তোমাকে সব বলছি, কারণ এই কথা জানার দাবি তোমার চেয়ে আর কার বেশি। পলুবুস আমার পিতা, মেরোপিয়া আমার মা। পলুবুস করিন্থের রাজা, সেখানে করিন্থে আমার বেশ প্রতিপত্তি ছিল। একদিন এক ভোরসভায় এক মাতাল মদ্যপ অবস্থায় আমাকে বলে উঠল, এই তোমরা সবাই শোনো। এই দিবাস বলে বসের ছেলে নয়। হ্যাঁ নয়, হ্যাঁ। কথাটা শুনে আমি অত্যন্ত বিরক্ত হলাম। আমি রাগে তখন তাকে কিছু বলিনি, কিন্তু কথাটা তার মুখে ঘুরে বেড়াতে লাগলো। আমি পরের দিন সকালে আমার মা বাবাকে প্রশ্ন করলাম, তারাও শুনে খুব রাগ করল। তাই একদিন নিজের ভাগ্য জানার জন্য বেরিয়ে পড়লাম দেলফির দিকে। সেখানে শুনলাম ভয়াবহ এক কথা। ওই নিজের হাতে হত্যা করবি নিজের পিতাকে, নিজের মাকে কলঙ্কিত করবি, তার গর্ভে জন্ম নেবে তোর সন্তান। ভয়ঙ্কর দুই ভবানী শুনে আমি ঠিক করলাম আমি আর করিন্থে ফিরে যাব না। রাতের তারাদের দেখে আমি করিন্থের পথ চিনলাম। আমি হাঁটতে থাকলাম ঠিক তার উল্টো। যেতে যেতে এলাম যেখানে 3 রাস্তা মিলেছে, যেখানে রাজা লায়ুস খুন। সেখানে পৌঁছে দেখা হলো একটি রক্ষীর সাথে। রক্ষীটির পিছনে একটি রথ, রথের ওপর বসে এক বৃদ্ধ। আর যেমন কি রক্ষীটি অত্যন্ত অভদ্রভাবে আমাকে রাস্তা থেকে সরাতে চেয়েছিল। আমি রাগে তাকে আঘাত করলাম। এই দেখে প্রতিপক্ষ আমার দিকে এক এক করে ছুটে এলো। আমি তাদেরকেও এক এক করে মেরে ফেললাম। রথ থেকে বৃদ্ধ আরোহীটি সমস্ত কিছু দেখছিল। আমি তার সামনে এগিয়ে গেলাম। সে সজোরে আমার মাথার মাঝখানে আঘাত করল। আমি রাগে তাকে আঘাত করলাম। রথ থেকে বৃদ্ধ আরোহীটি ছিটকে মাটিতে পড়ে গেল। এখন সেই অজ্ঞাত লোক যদি রাজা লায়ুস হয়, তাহলে আমি তো সেই হত্যাকারী। এই হাত দিয়ে আমি তোমাকে স্পর্শ করেছি। আমি অপবিত্র, দুরাচারী, অকাস্তা। এখন আমার একমাত্র ভরসা তোমাদের সেই বৃত্ত। কেন? তার কাছে কি এমন জানার আছে? তুমি যা বললে, সেও যদি এসে তাই বলে, তাহলে আমার পরিত্র। কোন কথা? আমি তোমায় কি এমন বলেছি? ওই যে বললে রাজা লায়ুস খুন হয়েছিল একটা ডাকাত নয়, একদল ডাকাতের হাতে। সেও যদি এসে তাই বলে, তাহলে আমি সেই হত্যাকারী নই। আর যদি বলে একজন পথচারীর হাতে রাজা লায়ুস খুন হয়েছিল,
তাহলে আমার দিকেই পাল্লা ছুটবে। আমি হব সেই হত্যাকারী। সে যা বলেছিল আমি ঠিক তাই বলেছি। আজ সে তার কথা বদলাতে পারে না। আমি শুধু একা নই, গোটা থিবেসের লোক এ কথা শুনেছে। আজ যদি তার কথা আগের কথার সাথে নাও মেলে, তবু রাজা লায়ুসের মৃত্যুর ঘটনা বদলাবে না। আজ সে হঠাৎ বলতে পারে না রাজা লায়ুসের মৃত্যু হয়েছিল দৈব নির্দেশ মতো। দৈববাণী স্পষ্ট বলেছিল রাজা লায়ুসের মৃত্যু হবে তার এবং আমার দুজনের সন্তানের হাতে। কিন্তু হতভাগ্য সে সন্তান, সে তো মৃত। এই পিতৃঘাতী হয়নি, রাজা লায়ুস তার হাতে মরেনি। এই হলো ভবিষ্যৎবাণীর পরিণতি। তাই আমি ওসব কথা বিশ্বাস করি না, বিশ্বাস করি না। তোমার কথাই যুক্তি আছে ইয়কাস্তা, কিন্তু তবুও তাকে এখানে আনার একবার ব্যবস্থা করো। একটিবার। এখনই ব্যবস্থা করছি। তুমি এবার শান্ত হও, শান্ত হও, তুমি শান্ত হও, শান্ত হও। রাজা লায়ুসের হত্যাকারীকে আমি এত ভয় পাচ্ছি কেন? আমার এত ভয় হচ্ছে কেন? তুমি কে? তুমি সেই ঘাতক রাজা লায়ুসের হত্যাকারীকে তার হাতে এই রক্তের দাগ। আমি রাজা লায়ুসের হত্যাকারী। আমি ইদিপাস, আমার মা মায়তী, আমার পিতা ফলবস, আমার জন্ম করে একজন ডাকাতের হাতে রাজা লায়ুস খুন হয়েছিল। আমি বা অন্য কেউ, যেই হোক না রাজা লায়ুসের হত্যাকারী, আমি কথা দিয়েছি তাকে খুঁজে বের করবই। এখন আমার একমাত্র কাজ থিবেসকে রক্ষা, একমাত্র দায় থিবেস। আমি চলেছি দেবতার মন্দিরে পূজার অর্ঘ্য নিয়ে। ইতিবাস অত্যন্ত উদ্বিগ্ন, তাকে আমি আর শান্ত করতে পারছি না। তাকে দেখে আমার বড় ভয় হচ্ছে। এক গভীর চিন্তা আমাকেও ঘিরে রেখেছে সারাক্ষণ। তাই আমি চলেছি দেবতার মন্দিরে প্রার্থনা জানাতে। প্রণাম রানীমা। আমি আসছি কোরিন থেকে। কি কাজে এসেছো এখানে? আমি এসেছি ইদিপাসকে ফিরিয়ে নিয়ে যেতে। কোরিনবাসীরা ইদিপাসকে রাজা করেছেন। কেন? পলুবুস করিন্থের রাজা? তিনি মারা গেছেন। মারা গেছেন? হ্যাঁ, তিনি আর নেই। ইদিপাসের পিতা মৃত। ইদিপাস, ইদিপাস শোনো, করিন্থের দূত কি সংবাদ এনেছে
ইয়োকাস্তা, এখানে ডাকলে কেন? শোনো, ওর কথা শোনো। ও এসেছে কোরিন্থ থেকে, খবর এনেছে পলবুস দেহ ত্যাগ করেছে। কি 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 বললে? তুমি তুমি বলো। হ্যাঁ, তিনি মারা গেছেন। অসুখে না দুর্ঘটনায়? অসুখে, বয়স হয়েছিল, অনেক দিন ধরেই ভুগছিলেন। বুঝি না ইয়োকাস্তা, কেন যে লোকে দৈববাণীর ওপর বিশ্বাস করে। আমি নাকি পিতৃঘাতী হব? আমার পিতা ছিল নিদ্রায়, আর আমি এখানে দাঁড়িয়ে। দৈববাণী আজ পলবুসের দেহের মতো শীতল প্রাণহীন। সে কথা কি আমি তোমায় বলিনি? বলেছিলে, কিন্তু আমি ভয়ে বিহ্বল ছিলাম। তবে আর উদ্বিগ্ন হয়েও না। এখনো যে ভয় হয় না। মা যে বেঁচে আছে। ভয়? মানুষ তো কত কি দেখে স্বপ্নে। স্বাভাবিকভাবে জীবনযাপন করতে হলে এসব কথা ভুলে যেতে হয়। মার সাথে বিবাহের আশঙ্কায় আর উদ্বিগ্ন হয়েও না। মা যদি জীবিতা না থাকতেন তাহলে আমি তোমার কথার উপরে ভরসা পেতাম, কিন্তু মা যতদিন বেঁচে আছে এ আশঙ্কা আমার কিছুতেই দূর হবে না। মায়ের জন্য কেন এত ভয়? এক দৈববাণী, আমি নাকি পিতৃঘাতী হব আর নিজের মাকে বিয়ে করব। আর এই ভয়ে আমি করিন্থের বাইরে রয়েছি এত বছর। তুমি এই ভয়ে দেশ ছেড়ে পালিয়ে এসেছো? হ্যাঁ হ্যাঁ, শুধু এই ভয়ে। তাহলে তোমার ভয় আমি ভেঙে দিচ্ছি। তোমাকে অনেক পুরস্কার দেব। তুমি যাদেরকে তোমার মা বাবা বলে জানো তারা তোমার কেউ না। কি বললে? পলবুস আমার পিতা নন? না। মেরপি আমার মা নন? না। তাহলে তারা আমাকে পুত্র বলে ডাকতেন কেন? তাদের হাতে তোমাকে দিয়েছিলাম আমি। তুমি দিয়েছিলে, তার মানে তুমি কি আমাকে কোথাও কুড়িয়ে পেয়েছিলে না কিনেছিলে? পেয়েছিলাম ওই কিথাইরনের জঙ্গলে। জঙ্গলে তুমি কি জন্য গিয়েছিলে? তখন আমার কাজ ছিল জঙ্গলে জঙ্গলে ভেড়া চড়ানোর। সেখানেই পাই এক রাখালের কাছে তোমাকে। কে 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 সে? সে বলেছিল রাজা লাইসের ভিত্ত। হ্যাঁ, সে ছিল তখন রাজার রাখাল। তার সঙ্গে একটি বার কথা বলা যায়? সে তোমরাই ভালো জানো। তাকে কি তোমরা কেউ চেনো? তাকে কি তোমরা কেউ দেখেছো? বলো বলো, হয়তো এবার রহস্যের সমাধান হতে পারে। যে লোককে ডেকে পাঠানো হয়েছে ও তার কথাই বলছে। যাকে তুমি ডেকে পাঠিয়েছো কি তার কথাই বলছে? যার কথাও বলছে তার কথা শুনে তোমার কি লাভ? ওসব শুনো না, ওসব বাজে কথা, ওসব ভুলে যাও। না না ইয়োকাস্তা, আমি আমার জন্ম রহস্যের সূত্র খুঁজে পেয়েছি। এখন আর না। দোহাই তোমায় দিপাস, নিজের প্রতি যদি এতটুকু মায়া থাকে তবে আর নয়, আর কোনো প্রশ্ন নয়। এবার থামো, থামো এবার। তুমি এখন যাও, সে রাখালকে ডাকতে লোক পাঠানো হয়েছে। তুমি এলে খবর দেওয়া হবে। যাও। দুর্ভাগা, তুমি কে তা তুমি যেন কোনোদিনও জানতে না পারো। যেন কোনো তীব্র দুঃখে ফিরে যাচ্ছে রানী, মুখে তার থমথমে নীরবতা, বুঝিয়ে ঝড় উঠবে দুঃখে। উঠুক সে ঝড়, তবু সত্য আমি জানবই। উদ্ঘাটিত হোক আমার জন্ম রহস্য, আমি তাতে ভীত নই।
তুমি কি এর কথা বলেছিলে? হ্যাঁ হ্যাঁ, এ সেই লোক, এ সেই লোক। এদিকে তাকাও, আমার প্রশ্নের উত্তর দাও। তুমি কি রাজা লায়ুসের ভৃত্য ছিলে? হ্যাঁ ছিলাম, এখানে আমার জীবন কেটেছে। এখানে তুমি কি কাজ করতে? আমি ভেড়া চড়াতাম। কোথায় ভেড়া চড়াতে? কিথাইরনের জঙ্গলে। এইদিকে চেয়ে দেখো, এই লোকটিকে তুমি আগে কখনো দেখেছি কিনা? না না, আমার ঠিক মনে পড়ছে না, আমার মনে পড়ছে না। আরে আরে, ভালো করে ভেবে দেখো, ঠিক মনে পড়বে। এককাল আমরা একসাথে ওই কিথাইরন পাহাড়ে ভেড়া চড়াতাম, মনে নেই? তুমি আমাকে একটা বাচ্চা এনে দিয়েছিলে, বলেছিলে নিজের ছেলের মতো মানুষ করো। আরে চেয়ে দেখো, এই সেই ছেলে। চুপ করো, চুপ করো তুমি। চুপ করো তুমি। ও যে শিশুর কথা বলছো, তুমি একে দিয়েছিলে? হ্যাঁ রাজা, দিয়েছিলাম। শিশুটি কার ছিল, তোমার না অন্যের? না না, আমার নয়, অন্যের। কার? কার পুত্র? কোন পরিবার? দোহাই, দোহাই রাজা, আমাকে আর প্রশ্ন করো না, আমি কিছু বলতে পারবো না। বলতো তোমাকে হবে, আমাকে জানতে হবে কে আমি, কে আমার পিতা। রাজা লায়ুসের হত্যাকারী কে? কার পাপে থিবেসের এত দুঃখ, এত কষ্ট, এত মৃত্যু? বলো বলো, সত্যকে গোপন করো না। সত্যকে গোপন করলে থেবেসকে বাঁচানো যাবে না, আর থেবেস না বাঁচলে তুমিও বাঁচবে না। বেশ, জানতে যখন চাইছো তখন বলি, ওই শিশুটি ছিল রাজা লায়ুসের। শিশুটি তোমাকে কে দিয়েছিল? রানী। কেন? আমার উপর ছিল শিশুটিকে হত্যার দায়িত্ব। তাহলে তুমি শিশুটিকে ওর হাতে তুলে দিলে কেন? পারিনি রাজা, পারিনি। আমি শিশুটিকে হত্যা করতে পারিনি। ভেবেছিলাম ও শিশুটিকে নিয়ে চলে যাবে ওর দেশে দূরে, কেউ জানবে না সে কথা। কিন্তু তার হলো না রাজা, কিন্তু তার হলো না। যেদিন তুমি নিজের হাতে হত্যা করলে রাজা লায়ুসকে, ও যেখানে তিনটে রাস্তা মিলেছে, আমি আমি সেদিন পালিয়ে বেঁচেছিলাম। আর এখানে বলেছিলাম ডাকাতের রাজা লায়ুসকে হত্যা করেছে। তারপর তুমি এখানে এলে রাজা, তুমি এখানে এলে, তিবেতের রাজা হলে, রানী ইয়োকার থেকে বিবাহ করলে। না রাজা, আমি আর পারিনি। রাগে দুঃখে ঘৃণায় আমি এখান থেকে চলে গিয়েছিলাম অনেক অনেক দূরে। ভেবেছিলাম বাকি জীবনটা কাউকে কিচ্ছু না বলে এভাবে কাটিয়ে দেব, কিন্তু তাহার হলো না রাজা, কিন্তু তাহার হলো না। ওর কথা যদি সত্য হয়, সেদিনের থেকে কিন্তু যদি তুমি হও, তাহলে দুর্ভাগা তোমার জন্ম। জন্ম নয়, জন্ম নয়, মৃত্যু, 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 মৃত্যু। তোমাকে বাঁচিয়েছিলাম, সে কি এই জন্য? এই তবে সত্য, আমার পাপে ইতিহাসের এত দুঃখ, এত কষ্ট, এত মৃত্যু। কি ভয়াবহ আমার জন্ম, কি ভয়াবহ আমার বিবাহ, কি ভয়াবহ আমার কর্ম।
যাকে তুমি একদিন হত্যার নির্দেশ দিয়েছিলে, সেদিন যদি তুমি ওই শিশুকে হত্যার নির্দেশ না দিতে, তাহলে আজ আমি বাঁচত ঈদে পারছো। তাহলে আজ আমার এই কলঙ্কিত হতে হতো না। এর জন্য দায়ী শুধু তুমি, রাজা লায়ুস, এর জন্য দায়ী শুধু তুমি। কি লাভ হলো? সেই তো নিজের সন্তানের হাতেই তোমাকে মরতে হলো। তাহলে কেন কেন সেদিন আমার কোল থেকে আমার সন্তানকে ছিনিয়ে নিয়ে হত্যার নির্দেশ দিলে? আজ আমার সব কিছু শেষ হয়ে গেল। তুমি কি নিয়ে বাঁচবো? আমার পরিচয় কি হবে? আমি আমি কে? আমি মা না স্ত্রী? কে কে আমি? মা না স্ত্রী? কে আমি? আমি কে? আমি কে? আমি মৃত্যু দেবতা। এসো এসো আমার দেশে। এখানে কোনো ভয়, লজ্জা, কলঙ্ক কোনো কিছুই স্পর্শ করবে না তোমাকে। শান্তি, চিরশান্তি এখানে। ঠিক, আমার বাঁচার একমাত্র উপায় আত্মহত্যা। মৃত্যুই পারে আমাকে বাঁচাতে। হে মৃত্যু দেবতা, আমার কাছে এসো, আমাকেও নিয়ে চলো তোমার মৃত্যু রাজ্যে। নিয়ে চলো, আমাকেও নিয়ে চলো। এসো এসো আমার নূতন অতিথি। এসো এসো আমার কাছে।
থিবেশবাসী, আমি আমার কথা মতো রাজা লায়ুসের হত্যাকারীকে খুঁজে পেলাম। আমি সেই হত্যাকারী। আমার মৃত্যুদণ্ড কিংবা নির্বাসনের মধ্যে লুকিয়ে রয়েছে দিবেশের গন্ধ। একদিন তোমরা আমাকে রাজা নির্বাচিত করেছে, দিয়েছিলে সম্মান। সেই দায়িত্ব থেকে আমি স্বেচ্ছায় নির্বাসনে চলে। আমি যাব ওই কিথায়রন পাহাড়ে, সেখান থেকে দেখব থিবেশের নতুন ভাবে জেগে ওঠে। আমার আন্তিগণকে রেখে গেলাম, তোমরা ওকে রেখে গেলাম আমার প্রিয় থিবেশ। তুমি আমার সব কিছুকে মিথ্যা প্রমাণ করেছ ক্রেয়ন, সব কিছুকে। আমার কাছে তোদের পিতা হত্যা করেছে নিজের পিতাকে, নিজের মাতৃগর্ভে জন্ম দিয়েছে তোদের। এই কলঙ্ক নিয়ে তোদের সারা জীবন বেঁচে থাকতে হবে মা। ক্রেয়ন, আজ থেকে তুমি ওর পিতা। যারা ওর জনক জননী, তারা আজ শেষ, তারা আজ শেষ ক্রেয়ন, তারা আজ শেষ। কথা দাও, কথা দাও ক্রেয়ন, কথা দাও, কথা দাও ক্রেয়ন, কথা দাও, কথা দাও ক্রেয়ন। তুমি নিশ্চিন্ত থাকো ইদিপাস, আজ থেকে ওর সমস্ত দায়িত্ব আবার আমাদের। আর কি বলবো না, যদি বড় হতে তাহলে আমার সমস্ত কথাই বুঝতে। বেঁচে থাক, বেঁচে থাক, আমার অদৃষ্ট থেকে তোরা যেন মুক্তি পাস। বেঁচে থাক, বেঁচে বেঁচে থাক, বেঁচে থাক। আমি চললাম স্বেচ্ছায় নির্বাসন।